ইস্টের পারস্য দেশের রানী ছিলেন। তার স্বামী রাজা অহস্যেরস তার সঠিক পরিচয় জানতেন না। ইস্টের ইহুদি ছিলেন। ইস্টেরের ভাই মর্দখয় প্রাসাদে কাজ করতেন আর তার বোনের দেখাশোনা করতেন। অহস্যেরসের উপদেষ্টা হামন মস্ত বড় পুরস্কার পেয়েছিল। সে ছিল বড় অহংকারী। মর্দখয় ছাড়া সবাই তার সামনে নতজানু হয়ে অভিবাদন করল। হামন তাতে খুবই অপমানিত বোধ করল। সে প্রতিজ্ঞা নিল মর্দখয় আর সমস্ত ইহুদিদের মেরে ফেলবে। হামন অহস্যেরসকে বোঝালো ইহুদিরা খুবই বিপজ্জনক এবং তাদের মেরে ফেলাই উচিত। অহস্যেরস ইহুদিদের হত্যা করবার জন্য একটা দিন ঠিক করে ফেলল। তখন মর্দখয় ভীষণ ভয় পেয়ে গেল আর রানী ইস্টেরের কাছে সেই সংবাদ পৌঁছে দিল। রাজার মন পরিবর্তন করো, মর্দখয় বলল। ইস্টের উত্তর দিল, উনি না ডাকলে যদি আমি ওনার কাছে যাই তবে আমাকে মেরে ফেলতে পারেন। মর্দখয় তাকে বলল, জীবনের এই মুহূর্তটির জন্যই তুমি হয়তো রানী হয়েছ। ইস্টের সাহসের সাথে বলল সে চেষ্টা করবে। সে রাজসভায় গেল। রাজা অহস্যেরস তার রূপে মুগ্ধ হয়ে তাকে আমন্ত্রণ জানালো। ইস্টের রাজাকে জিজ্ঞাসা করল, আজ হামনের সাথে নৈশভোজ করা যায় কি? হামন প্রাসাদের পেছন দিকে এক মস্ত ফাঁসি কাঠ তৈরি করাচ্ছিল। সে মনে মনে ভাবল মর্দখয়কে ওখানেই ফাঁসি দেবে। এমন সময় রাজার নিমন্ত্রণ এসে পৌঁছালো তার কাছে। সেই রাতে নৈশভোজে হামন প্রাসাদে গেল। ইস্টের অহস্যেরসকে বলল, এক পুরুষ আমাকে আর আমার ইহুদি লোকেদের মারার পরিকল্পনা করছে। তিনি জিজ্ঞাসা করলেন, এই কাজ কে করতে পারে? ইস্টের বলল, এই মন্দ লোক হামন। হামন, লোকেরা ওকে মেরে ফেলো। মর্দখয়কে মারার জন্য যে ফাঁসি কাঠ হামন তৈরি করিয়েছিল সেইখানে তাকেই ফাঁসি দেওয়া হলো। ইস্টেরের জন্যই সে যাত্রায় ইহুদিরা রক্ষা পেয়েছিল। তারা এক মহাভোজের আয়োজন করল, যা তারা আজও পালন করে। ঈশ্বর আব্রাহামকে একটি পুত্র সন্তান দেবেন বলে কথা দিয়েছিলেন এবং সেই সন্তান থেকে বহু সন্তান হবে, যাদের মধ্য দিয়ে পুরো পৃথিবী আশীর্বাদ লাভ করবে। কিন্তু আব্রাহাম আর তার স্ত্রী সারার সন্তান জন্ম দেবার জন্য অনেক বয়স হয়ে গিয়েছিল। 20 বছর কেটে গেল। আব্রাহাম এখনো ঈশ্বরের প্রতি স্থির বিশ্বাস রেখে চলেছে। তার যখন 100 বছর আর সারার 90 বছর বয়স, ঈশ্বর তাঁর দেওয়া কথা তাদের মনে করালেন। সারা সন্তান সম্ভবা হলো। তাদের সন্তান যখন জন্মালো, সারা এত খুশি হলো যে আনন্দে হেসে ফেলল। আমার এই হাসি ঈশ্বরের দেওয়া, সে বলল। সুতরাং তারা তাদের সন্তানের নাম দিল ইসহাক, যার মানে সে হাসে। ইসহাক যখন বালক, ঈশ্বর আব্রাহামের মহা পরীক্ষা নেবার জন্য তাকে মরিয়া পর্বতে নিয়ে গিয়ে ঈশ্বরের নামে বলিদান দিতে বললেন। আব্রাহাম বিভ্রান্ত হলো, কিন্তু তবুও সে ঈশ্বরে বিশ্বাস রাখল। কাঠের গোছা বইল আর আব্রাহাম নিল ছুরি আর মশাল। একসাথে তারা পাহাড়ে চড়তে লাগলো। বলিদানের মেষশাবক কোথায়? ইসহাক জিজ্ঞাসা করল। আব্রাহাম উত্তর দিল,
ঈশ্বর যোগাবেন। আব্রাহাম বেদির ওপর কাঠগুচ্ছ সাজালো। ইসহাককে বেঁধে কাঠের গুচ্ছের ওপর শুইয়ে দিল। ইসহাককে মারার জন্য যখন সে ছুরি তুলেছে, তখন স্বর্গদূত তাকে ডাকলেন, আব্রাহাম। শিশুটিকে মেরো না। স্বর্গদূত বললেন, ঈশ্বর জানেন তাঁর প্রতিজ্ঞাকে তুমি বিশ্বাস করো। ওই দেখো, ঝোপের মধ্যে একটি মেষ শিং আটকে ছটফট করছে। ওকেই ঈশ্বরের নামে উৎসর্গ করো। আব্রাহাম তার ছেলের পরিবর্তে মেষটিকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করল। এই জায়গার নাম সে রাখল ঈশ্বর যোগাবেন, কারণ ঈশ্বর বলির পশু যোগান দিয়েছিলেন। ঠিক যেমন ঈশ্বর বলেছিলেন, তার দেওয়া কথা তিনি রাখলেন।